বাঙালিরা খাদ্য রসিক। খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু বর্তমানে লেবু চাষিরা বিশাল ক্ষতির সম্মুখীন। এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই। এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল, তেমনি বিভিন্ন ফসল উৎপাদনেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। তেলিয়ামুড়া শহরের হাওয়াইবাড়ি এলাকার চাষিরা পরিবারের অর্থ উপার্জনের একমাত্র পদ্ধতি লেবু চাষ। অন্যান্য বছর এই লেবু চাষ করে বহির্রাজ্যে রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করলেও এবছর তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন। উল্লেখ্য, তেলিয়ামুড়া শহরের হাওয়াইবাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একটি মাত্র পদ্ধতি, আর সেটা হলো লেবু চাষ। হাওয়াইবাড়ি এলাকার লেবু সারা রাজ্য সহ বহির্রাজ্যের বাজারগুলিতে বেশ সুনাম রয়েছে। কিন্তু এবছর বৃষ্টির দেখা না পাওয়াতে লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া হাওয়াইবাড়ির একজন লেবু চাষের বাগানে। অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক অনেক কম লেবু চাষ করা হয়েছে। একজন চাষি জানান, সারা রাজ্য সহ বহির্রাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ির লেবুর। তাদের পূর্বপুরুষেরাও লেবু চাষের মাধ্যমে সংসার প্রতিপালন করেছিলেন এবং বর্তমানে তারাও লেবু চাষের উপরই নির্ভরশীল। তিনি আরও জানান, অন্যান্য বছর বৃষ্টি হওয়ার কারণে লেবু ফলন ভালো হয় এবং বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায়। কিন্তু এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয়নি। লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। তিনি আরও জানান, এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর আকারও ছোট হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম মূল্যে লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন, যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় এবছর লাভের মুখ দেখতে পাননি লেবু চাষিরা। আমি তো এই লেবু টেবু বাগানই করি, চাষ করি। আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান চাষ করে খাইতাম। আর দাদু পরে বাবা পরে ওই আমরা এখানে করতেছি। এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু। অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকে প্রোডাক্ট বেশি হয়। এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা সংগ্রহ করে এই লইয়াই আমরা এই সবাই লেবু বাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ির সবাই লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার থেকে আমি করতেছি, তো আমি এখন 15 বছর চলে। এই থেকে আরও আগে দাদু হেরা তো করতেছি। ওই অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি নাই, ফলনটাই এবার একটু কম। তবু আছে মোটামুটি, আমরা তবু সংসারটা চলি এই দিয়ে টুকটাক হইয়া। কিন্তু সামনের বার তো অনেক আমরা ফল পাইতাম, কিন্তু এবার একটু কম পাই। এখানে তো আমরা তো পাইকারি সব দিয়ে এখানে তো আমরা এমন লেবু হলে আমরা 4 টাকা 4.5 টাকা এমন আমরা পাই। চাষিদের দাবি, যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার, কীটনাশক সহ লেবু চাষে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সহযোগিতা করেন, তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। এখন দেখার বিষয়, এই প্রতিবেদন দেখার পর সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে হাওয়াইবাড়ির লেবু চাষিদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয় কিনা। ব্যুরো রিপোর্ট, PV24।